ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ঘরের মধ্যে চলে গিয়েছে, মাকে ডেকে বলে, মা বিলালকে দেখতে পেয়েছি, বিলাল আসছে মানে নবী আসছে। বাচ্চাদের ধারণা যখন নবী ছিল বিলাল ছিল, নবী নাই মানে বিলালও চলে গিয়েছে, আজ আসছে মানে নবীও আসছে। বাচ্চারা নবীকে দেখার জন্য পাগল, কিন্তু নবী তো চলে গিয়েছে। পুরা শহর একত্রিত হয়ে গিয়েছে বিলালকে দেখার জন্য। সবাই বলে, বিলাল একটু আজান দাও না বিলাল, বহুদিন হয়েছে তোমার আজান শুনি না। বিলাল বলে, আমি আর আজান দিতে পারবো না, আমি আর আজান দিব না, যেই জমিনে নবী নাই আমি আর আজান দিব না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কি করা যায়, কি করা যায়? সাহাবায়ে কেরাম বলে, তার নাতি হাসান হুসাইনকে বলো, নবীর নাতি, তাকে যদি বলো বিলালকে বলতে বলো, তাহলে বললে হয়তো আজান দিবে, তাহলে হয়তো বিলাল আজান দিবে। হাসান হুসাইনকে বলার পর হাসান হুসাইন বিলালকে বলে, যেই মাত্র বিলালকে বলা মাত্রই বিলাল চোখ থেকে টপ টপ করে বিলালের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। পানি পড়ার পর সবাই জিজ্ঞেস করে, কিরে বিলাল চক্ষু থেকে কেন পানি? বলে, হাসান হুসাইনের চেহারার মধ্যে আমার নবীর চেহারা বেশি উঠে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে বান্দা আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আমার স্মরণ করবে না, আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে যে বান্দা আমার স্মরণ করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ ওই বান্দাকে তার জীবনকে সংকীর্ণ করে দিব, তার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। মুসলমান ভাই, আমরা অনেকেই বলি না যে আমাদের শান্তি নাই, মনে শান্তি পাই না, যেখানেই যাই শান্তি পাই না, বসের কাছে যাই শান্তি পাই না, সারাটা দিন ব্যস্ত হয়ে থাকি, সারাটা দিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু ঘরে আসলে বোর কাছেও শান্তি পাই না। ও মুসলমান ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং আমি আল্লাহ তাকে অন্ধ অবস্থায় হাশরের ময়দানে উঠাবো। মানুষজন দেখলে চিনতে পাবে, মানুষ দেখলে চিনতে পারবে যে এই বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে নাই, আল্লাহ তাআলাকে ভালোবাসে না, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এজন্য আল্লাহ তাআলা তাকে এই অন্ধ অবস্থায় উঠাইছে। এই বান্দা এই জন্য সাবধান, আল্লাহ তাআলাকে স্মরণ থেকে গাফিল হয়ে যেও না। এরপরে আল্লাহ বলেন, কোনো বান্দা যদি আমাকে ভালোবাসতে চাই, কোনো বান্দা যদি আমাকে ভালোবাসতে চাই, তাহলে সর্বপ্রথম রসুলকে ভালোবাসো, রসুলকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি নবীকে অনুসরণ করো। প্রথম নাম্বার, নবীকে অনুসরণ করতে হবে। যদি আমরা নবীকে অনুসরণ করতে পারি, তাহলে আমরা আল্লাহকে পাবো। আজকে আমরা অনুসরণ করতে পারি না, সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে পারি না, আমরা অনুসরণ করি ওই যে অমুক নায়িকা, তমুক নায়িকা, অমুক নাটকের যে শিল্পী, তাকে আমরা পছন্দ করি। অথচ আমরা আলেম সমাজকে দেখতে পারি না। আলেম সমাজ কী করে? সাহাবায়ে কেরামদেরকে কথা বলে, তাদের কথা বক্তব্য তাদের কথাই বলে, তারা যা করেছে সেটা বলে, রসুল যা করেছে সেটা বলে। তো যে কথা বলতেছিলাম যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারি নাই, এই জন্য আমাদের জীবন এত গজব। তো সাহাবায়ে কেরাম কেন ভালোবাসতো, কেমন ভালোবাসতো একটু বলি। মুসলমান ভাইরা রে আমার, নবীর প্রিয় সাহাবী বিলাল, যেই বিলাল
ইথিওপিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথমে উমাইয়ার চাকর ছিল। উমাইয়া দেখতে পেল বেলাল গুনগুন গুন করে কি কয়, এই বেলাল তুই কি বলিস, তোর মুখ থেকে কি আওয়াজ আসে? বেলাল বলে আহাদ 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 আওয়াজ আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তোমরা যাকে মানো না, তোমাকে যে সৃষ্টি করেছি এই পৃথিবীতে, এই পৃথিবীটাকে যে সৃষ্টি করেছে তার গোলামি করি, তার নামটা নেই। ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। বেলালের উপর অকট্ট নির্যাতন শুরু হয়ে যায়। যত নির্যাতন সব বেলালের উপর দিয়ে চলে। এক পর্যায়ে মুসলমান ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো জানেন? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতন করলো উমাইয়া বিন খালফ, যে এমনভাবে আঘাত করলো যে মরুভূমির বালু, উপরে পাথর দিয়েছে বুকের উপর এবং নিচে গরম বালু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে ঠুসা পড়ে গিয়েছে। তারপরও বেলাল মুখ থেকে আহাদ আহাদ বলে। এ মুসলমান, এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতন করার পরও ঈমান ছাড়ে নাই। নবীকে কেমন ভালোবাসতো এই বেলালের ইতিহাস। শেষ পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল বেলাল। এ মুসলমান ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এতটা ভালোবাসতো, যেদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেল নবী দুনিয়ার মধ্যে নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, বেলাল গাট্টি বোঝা দিয়া সিরিয়ার জমিনে চলে গিয়েছে। মানুষ বলে, বেলাল রে কই যাও, তোমাকে দেখতে পাচ্ছি, তুমি কই যাচ্ছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, যেই জমিনে নবী নাই, যেখানে নবী নাই, ওই জমিনে আমি আর থাকবো না। যেই শহরে নবী নাই, ওই শহরে আমি আর থাকবো না। বহুদিন হয়ে গিয়েছে, বেলাল চলে গিয়েছে, আসে না, তাকে দেখা যায় না। বেলালকে মানুষ দেখে না। আর নবী স্বপ্ন যুগে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, এ বেলাল, আমাকে ভুলে গিয়েছো? আমাকে কি আর ভালোবাসো না? আমার কবর জিয়ারত করতে কি মন চাই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখার পরের দিন মদিনার মধ্যে হাজির হয়ে গিয়েছে। যেই মাত্র মদিনার শহরে ঢুকে গিয়েছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ঘরের মধ্যে চলে গিয়েছে। মাকে ডেকে বলে, মা, বিলালকে দেখতে পেয়েছি, বিলাল আসছে মানে নবী আসছে। বাচ্চাদের ধারণা যখন নবী ছিল বেলাল ছিল, নবী নাই মানে বিলালও চলে গিয়েছে, আজ আসছে মানে নবীও আসছে। বাচ্চারা নবীকে দেখার জন্য পাগল, কিন্তু নবী তো চলে গিয়েছে। পুরা শহর একত্রিত হয়ে গিয়েছে বেলালকে দেখার জন্য। সবাই বলে, বেলাল একটু আজান দাও না বেলাল, বহুদিন হয়েছে তোমার আজান শুনি না। বিলাল বলে, আমি আর আজান দিতে পারবো না, আমি আর আজান দিব না, যেই জমিনে নবী নাই আমি আর আজান দিব না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কি করা যায়, কি করা যায়? সাহাবায়ে কেরাম বলে, তার নাতি হাসান হুসাইনকে বলো, নবীর নাতি, তাকে যদি বলো বিলালকে বলতে বলো, তাহলে বললে হয়তো আজান দিবে, তাহলে হয়তো বিলাল আজান দিবে। হাসান হুসাইনকে বলার পর হাসান হুসাইন বিলালকে বলে। যেই মাত্র বিলালকে বলা মাত্রই বিলাল চোখ থেকে টপ টপ করে বিলালের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। পানি পড়ার পর সবাই জিজ্ঞেস করে, কিরে বিলাল, চক্ষু থেকে কেন পানি? বলে, হাসান হুসাইনের চেহারার মধ্যে আমার নবীর চেহারা বেশি উঠে। সাথে সাথে বিলাল আজান শুরু করে দিল। আজান শুরু করে দিল, মানুষ তাও প্রশ্ন করে, বেলাল আজান দিলা? বলে, হাসান হুসাইন যখন বলেছে আমি বসে থাকতে পারি নাই। সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতো দেখেন, আমাদের ভালোবাসা কতটুকু।
সমাজের মধ্যে উলামায়ে কেরামদেরকে দেখতে পারে না, থার্ড পার্টি মনে করে আমাদেরকে। উলামায়ে কেরাম থার্ড পার্টি মনে করে। সমাজের মধ্যে গাড়িতে উঠলে মানে সবার সাথে যে আচরণ, উলামায়ে কেরাম দেখলে একটু খোঁচা মেরে কথা বলার চেষ্টা করে সমাজের মানুষের রকম। অথচ তাকে জিজ্ঞেস করলে কি আপনি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। দেখেন আমাদের রুচি কোন দিকে গিয়েছে। আর সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতো নবীকে, কতটা ভালোবাসতো। সংক্ষেপে আর একটা কথা বলে শেষ করে দিই। মুসলমান ভাই, নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই তার নাম শুনেছেন। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন নবী উহুদের ময়দানে যাবেন যুদ্ধ করবার জন্য। যখন যাবেন, যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন তাকে বললেন, হানজালা তুমি থেকে যাও, আমরা যাই। নবী চলে গিয়েছে উহুদের ময়দানে। এক পর্যায়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পাইলেন, উহুদের ময়দানে আঘাত পাইলেন। এক পর্যায়ে নবী গর্তের মধ্যে পড়ে গেলেন। গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর নবীর লাশ খুঁজে পাওয়া যায় না। নবীর লাশটা কোথায়? নবীর লাশটা কোথায়? কোন জায়গায় চলে গিয়েছে নবীর লাশ? বেঈমানেরা এর সুযোগ নিয়ে বেঈমানেরা ঘোষণা করে দিল নবী দুনিয়ার জমিনে নাই। অন্যদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন কানের মধ্যে যেই মাত্র আওয়াজ আসছে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী তরবারিটা জলদি করে দাও। যেই জমিনে নবী নাই, যেই জমিনে নাই ওই জমিনে আমি আর থাকবো না, জলদি করে তরবারিটা দাও। স্ত্রী ডাক দিয়া বলে, তুমি তো এখনো পর্যন্ত ফরজ গোসল করো নাই, কেমনে যাইবা? বলে না, জলদি করে আমাকে তরবারিটা দাও। তরবারিটা দেওয়া মাত্রই হানজালা দৌড়ায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে, বেঈমানদেরকে হত্যা করতে 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 এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গিয়েছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম সবাইকে একত্রিত করো, একত্রিত করো সমস্ত লাশকে। সমস্ত লাশ একত্রিত করা হয়ে গেল। যেইমাত্র সমস্ত লাশ একত্রিত করা হয়ে গিয়েছে, ইতিমধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী হাজির হয়ে গিয়েছে। স্ত্রী হাজির হয়ে যাওয়ার পর বলে, রাসূল আমার হানজালা ফরজ গোসল করেন নাই, আমার হানজালা ফরজ গোসল করে নাই, জলদি করে হানজালাকে গোসল করায় দেন নবী। নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম দেখো হানজালার লাশটা কোথায় পাওয়া যায়। হানজালার লাশ খুঁজে তন্ন 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 করে খুঁজে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। কই গিয়েছে হানজালার লাশ? খুঁজে পাওয়া যায় না হানজালার লাশ। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম পেরেশান, নবী পেরেশান। সাথে সাথে জিব্রাইল আমিন হাজির হয়ে গিয়েছে। হাজির হয়ে যাওয়ার পর জিব্রাইল আমিন হাজির হয়ে যাওয়ার পর নবীকে জানা দেয়, ও রাসূল, যেই হানজালা আপনার প্রেমে পাগল হইয়া দৌড়ায়, আপনার প্রেমে পাগল হইয়া দৌড়ায়, এই হানজালা দুনিয়ার জমিনে এত তাড়াতাড়ি দুনিয়ার জমিনে গোসল হবে এটা মানতে পারি না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ফেরেশতাদের মাধ্যমে আরশে আজিমে নিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করায়। এই জন্য মুসলমান ভাই, যারা যুদ্ধ করেছি, যারা নবীকে ভালোবেসে দুনিয়ার জমিন থেকে গিয়েছে, তারাও মরে যাওয়ার পর মানুষ তাদেরকে ভালোবাসেন, তাদের নামে দোয়া করেন, আর যদি খারাপ হয় বদদোয়া করেন। অতএব জীবনে শান্তি পেতে চান, যা কিছু করতে চান, যাই কিছু করেন না কেন মুসলমান ভাই, আল্লাহ তাআলাকে ভালোবাসতে শিখুন। প্রথমে নবীকে ভালোবাসুন। নবী কিভাবে চলেছে, সাহাবায়ে কেরাম কিভাবে চলেছে, নবী কিভাবে রাস্তা দিয়ে হেঁটেছে, আমরা যদি ওভাবেই হেঁটে থাকি ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখে নেন। একটু কষ্ট হবে তো প্রথমে, একটু শেখেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ যখন অভ্যস্ত হয়ে যাবেন দেখবেন মনেও শান্তি, যেখানে যান সেখানেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা বললাম, আমরা প্রত্যেকটা মুসলমান ভাইকে আমল করার তৌফিক দান করুন।